এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার পরিজন নিয়ে ভালো আছি। এই তো প্রতিদিনের মতো আবার একটি নতুন ব্লগ নিয়ে এসেছি আপনাদের মাঝে। আশা করি আজকের ব্লগটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ সবার কাছে অনুরোধ রইল একটি লাইক দিয়ে দেওয়ার জন্য। তো আজকের ব্লগটি আমি সকালে নাস্তা থেকে শুরু করেছিলাম। এখানে সকালে নাস্তায় রুটি ছেঁকে নিয়েছিলাম। তারপরে আগের দিনের আর কি এই যে তরকারি ছিল, তারপর চা করে নিয়েছি। আসলে অনেকে আবার বলবেন বাসি তরকারি দিয়ে রুটি খাবেন। আসলে আমরা যারা মধ্যবিত্ত, আমি মনে করি কি আসলে অপচয়কারী হচ্ছে শয়তানের বন্ধু। অপচয় না করে যদি আমরা আগের দিনে যে বেঁচে যাওয়া ভাত তরকারি এগুলো যদি ফ্রিজের মধ্যে রেখে দিই, এগুলো যদি পরের দিন আমরা গরম করে খাই, এর মধ্যে কিন্তু আসলে আমি কোনো খারাপ কোনো কিছু দেখি না বা কৃপণতা দেখি না। আসলে সংসারের সাশ্রয়ের জন্য কিন্তু আমরা আমাদের প্রতিটা গৃহিণীদেরকেই কিন্তু একটু হিসেব আর বুদ্ধি করেই কিন্তু চলতে হয়। তো যাই হোক, এখানে আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু সকালের নাস্তাটা খেয়ে নিয়েছিলাম। তারপরে চলে এসেছিলাম মাছের বাজারে, কারণ মাসের যেহেতু শুরু হয়ে গিয়েছে। যদিও ভিডিওটা আজ থেকে 5-6 দিন আগে করা ছিল, সময়ের কারণে ভিডিও এডিট করতে পারিনি, ভয়েস দিতে পারিনি, তার জন্য আর কি অনেকটাই দেরি হয়ে গেল। তো মাসের শুরুতেই কিন্তু সবার বাসায় মাছ মাংস সব কিছুই কিন্তু ফ্রিজের মধ্যে শেষ হয়ে যায়। তো সব কিছু যেহেতু শেষ হয়ে যায়, তার জন্য আজকে মাসের পুরো মাসের আর কি মাছের বাজার করতে গিয়েছিলাম। তো দেখছেন এখানে আমি সব মাছ নিয়ে এসেছি, আর এখানে কিছুটা ইলিশ মাছও নিয়ে এসেছিলাম। এইবারের বছর গিয়েছে, যদিও ইলিশ মাছ খেতে পারিনি। যদিও বাংলাদেশের জাতীয় মাছ হচ্ছে ইলিশ মাছ, কিন্তু ইলিশ মাছের এত বেশি দাম, যার কারণে আসলে আমরা যারা মধ্যবিত্ত আছি মন চাইলেও কিন্তু খাওয়া যায় না। তাও কিন্তু আজকে অনেকটা সাশ্রয় বা খুব কমের মধ্যে পেয়ে গিয়েছি, যার কারণে বুদ্ধি করে আর কি এখানে ইলিশ মাছগুলো নিয়ে এসেছি। তারপর 2টা পাঙ্গাস মাছ আর তেলাপিয়া মাছ নিয়ে এসেছি। আমি যদিও পারতাম এই মাছগুলো বাজার থেকে কাটিয়ে আনতাম, কারণ আমি যেহেতু মধ্যবিত্ত, আমাকে কিন্তু সব দিক ভেবে চিন্তে হিসেব করেই কিন্তু আমাকে সংসারটা চালাতে হয়। তার জন্য উনাদেরকে যেই টাকাগুলো দেব, শুধু শুধু কেন, নিজে যদি একটু কষ্ট করি পরিশ্রম করি বাসায় এনেই কিন্তু মাছগুলো আমি আমার মনের মতো করে কেটে নিতে পারবো। কারণ উনারা কিন্তু নিজের ইচ্ছে মতো কেটে দেখা গিয়েছে যে উনাদের মাছ কাটা আমার কখনোই পছন্দ হয় না, যার কারণে আর কি আমি আমার নিজের মাছের বাজার আমি সবসময় কিন্তু বাসায় এনে তারপরে কেটে নিই আর কি। তো একদিক দিয়ে কিন্তু মুরগি বাজারও নিয়ে এসেছিলাম। মুরগিগুলোও কিন্তু আমাকে নিজের হাতে পরিষ্কার করতে হয়েছে, কারণ আমি যেই জায়গায় থাকি এখানে কিন্তু মুরগি ড্রেসিং করার কোনো সিস্টেম নাই, বা উনারা কিন্তু মুরগি কোনো পরিষ্কার করে দেয় না। তো যদিও মাছ আর কি কেটে দেয়। তো আজকে কিন্তু আমি মাছগুলো কেটে নিয়েছিলাম অফ ক্যামেরাতে, তারপর মুরগিগুলো কেটে নিয়েছিলাম। সব কিছু যদি আপনাদের সাথে ডিটেলসে দেখাতে যেতাম, পুরো আমার 2টা ঘন্টা লেগেছে এই মাছ আর মুরগি আর কি পরিষ্কার করতে। যেদিন বাসার মধ্যে মাছ আর মুরগি বাজার করা হয় ওই দিন কিন্তু কোনো এক্সট্রা কাজ করতে পারি না, যার কারণে বুদ্ধি করে যেদিন মাছের বাজার বা মুরগি বাজার করি ওই দিন কিন্তু খুব ভোর সকালে আমি ঘুম থেকে উঠি এবং সংসারের সব কাজ গুছিয়ে নাস্তা খেয়ে তারপরে বাজারে যাই। যেহেতু আমার হাজব্যান্ড দূরপ্রবাসে থাকে, আমার একা হাতেই সংসারটাকে চালাতে হয়। বাহির ঘরে বলেন, যায় যেদিকেই বলেন, সব দিক কিন্তু আমাকে একা হাতেই ম্যানেজ করতে হয়, যার কারণে কিন্তু আমাকে বুদ্ধি করেই আমার সংসারের কাজগুলোও করতে হয়, বুদ্ধি করেই কিন্তু সংসারটাকেও চালাতে হয়। তো যাই হোক, এখানে কিন্তু আজকে প্রায় 2500 টাকার মাছ আর মুরগি বাজার নিয়ে এসেছিলাম। হয়তো অনেকে বলবেন 2500 টাকার মাছ এখানে আসলে খুব কম লাগে না বেশি লাগে জানি না, তবে যদিও ইলিশ মাছটা নিয়ে এসেছিলাম, ইলিশ মাছটা যেহেতু অনেকটাই দামি, তো যার কারণে পাঙ্গাস মাছ আর তেলাপিয়া মাছ আর ইলিশ মাছ মিলিয়েই আর দেখা গিয়েছে মুরগি মিলিয়েই কিন্তু আমার 2500 টাকা নিয়ে এসেছে। আসলে আমরা মনে করি কি একটু যদি আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলিতে বসবাস করি, আমরা যদি একটু সঠিক পরিকল্পনা করতে পারি বা সঠিক পরিকল্পনা করে যদি আসলে সংসারটা চালাই, তাহলে কিন্তু অনেক বেশি সাশ্রয় হয়। আর একটু সঠিক পরিকল্পনাই হতে পারে আপনার সঞ্চয়ের বড় চাবিকাঠি। মাত্র 2500 টাকায় কিন্তু আমি সারা মাছের বাজার মুরগি বাজার করেছি আলহামদুলিল্লাহ। আর এই মাছের বাজারগুলো দিয়ে মুরগি বাজারগুলো দিয়ে কিন্তু আমি পুরো একটা মাস বুদ্ধি করেই আমার সংসারটাকে চালাবো। যদিও কিন্তু দেখা যায় যে আমার ডিপ ফ্রিজে নাই, শুধু আমার নর্মাল ফ্রিজ আর কি। আমি আমার পরিমাণ মতো প্রয়োজন অনুযায়ী আর কি এখানে মাছের পুঁটলিগুলো করে নিয়েছি, কারণ বেশ কিছুদিন আগেই কিন্তু কুরবানি ঈদ গিয়েছে, আর কুরবানি ঈদের মধ্যে কিন্তু মাংস রাখা হয়েছে ফ্রিজের মধ্যে, যার কারণে ফ্রিজের মধ্যে অত বেশি
জায়গা ছিল না, যার কারণে আর কি আমি আমার পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী আমি আমার প্রয়োজন অনুযায়ী আর কি এখানে পুটলি করে নিয়েছি। মানে কাগজের মধ্যে পুটলি করলে হয় কি দেখা যায় যে মাছগুলো কিন্তু খুব মানে ফ্রিজের মধ্যে কম জায়গা থাকলেও খুব সুন্দরভাবে আর কি জায়গা হয়ে যায়। আর এখানে যে 2টা ইলিশ মাছ দেখছেন, এই 2টা ইলিশ মাছ কিন্তু আমার 2 দিন খুব অনায়াসেই চলে যাবে। আর 2টা ইলিশ মাছকে কিন্তু আমি আস্তই রেখে দেব। আর এখানে যে মুরগি বাজারগুলো করেছি, মুরগিগুলো আর কি এখানে আমি আমার প্রয়োজন অনুযায়ী আর কি তাও কিন্তু পুটলি করে নেব। আসলে আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলিতে বসবাস করি, আমরা যদি একটা সঠিক বাজেট সঠিক পরিকল্পনা করে যদি আমরা যদি আমাদের সংসারটাকে চালাতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে মাসের শুরুতেই সঠিক পরিকল্পনা করে তারপরে সঠিক যে সাশ্রয় করেই কিন্তু দেখা যায় যে আমাদের সংসারটাকে চালাতে হবে। তো যার কারণে কিন্তু আগে থেকে যদি আমরা একটা সঠিক বাজেট বা সঠিক পরিকল্পনা করি বা সঠিক পরিকল্পনা মতে যদি বাজারগুলো করি, সেগুলোকে যদি আমরা সুন্দরভাবে আমাদের প্রয়োজন অনুযায়ী যেন কম বেশি না হয়। বেশি হলে তো দেখা যায় যে অপচয় হয়ে যায়, কম হলে এই যে দেখেন এখানে কিন্তু 2 পিস করে মুরগির আমি মানে প্রতি পুটলিতে রাখছি আর কি। 2 পিস করেই কিন্তু আমার একদিন হয়ে যাবে। তো এখানে যেহেতু 2টা বড় বড় মুরগি ছিল, 4 কেজি আর কি, 2 কেজি করে, তো আমি কিন্তু 4 কেজি মুরগিকে কিন্তু অনায়াসেই কিন্তু দেখা যায় যে 4 দিন আর কি করতে পারবো। দেখা গিয়েছে যে কারণ অনেক সময় দেখা যায় বিরিয়ানি রান্না করা হয়, অনেক সময় খিচুড়ি রান্না করা হয়। আর বিরিয়ানি খিচুড়িতে কিন্তু মাংসের পরিমাণটা একটু বেশিই দরকার হয়। আর মুরগির যে হাত পা কলিজা গিলা এগুলোও কিন্তু আমি বুদ্ধি করে রেখে দিয়েছি। এগুলো দিয়েও কিন্তু আমার একটা দিন খুব সুন্দরভাবে অনায়াসে হয়ে যাবে। যদিও এখন হাত পাগুলো পরিষ্কার করা হয়নি, আমি পরিষ্কার করে নেব আমি আমার প্রয়োজন অনুযায়ী। আসলে আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলিতে বিলং করে, আমরা যদি একটু হিসেব করে বুদ্ধি করে একটু পরিশ্রম করে সঠিক পরিকল্পনা করে যদি আমি আমাদের সংসারটাকে চালাই, তাহলে কিন্তু দেখবেন অনেক সময় অল্প বাজেটে অল্প খরচেই কিন্তু খুব সুন্দরভাবে অনায়াসেই কিন্তু আমরা আমাদের সংসারটাকে চালাতে পারি। তো শুধুমাত্র একটু সঠিক পরিকল্পনা করতে হবে। মাসের শুরুতে বুঝতে হবে আপনি মাসের কত দিন মাছ খাবেন, মাসের শুরুতে আপনি মানে হিসেব রাখতে হবে, বা কতদিন শাকসবজি দিয়ে চালাবেন, কয়দিন মাছ রান্না করবেন, কয়দিন মাংস রান্না করবেন। আসলে একটা সঠিক পরিকল্পনাই পারে আপনার সংসারটাকে খুব অল্প থেকে অল্প বাজেটেও নিয়ে আসতে। আমরা চাইলে কিন্তু প্রতিদিনই মাছ মাংস খেতে পারি, কিন্তু প্রতিদিন মাছ মাংস খেলে দেখা যায় যে আমাদের সংসারে কিন্তু খরচটা অনেকটাই বেড়ে যাবে, এবং কি দেখা যায় যে আর প্রতিদিন মাছ মাংস কিন্তু আমাদের শরীরের জন্য অনেক বেশি ক্ষতিকারক একটা জিনিস। তো যার কারণে আমি মনে করি কি মাছ মাংস কম খেয়ে কিন্তু শাকসবজি বেশি করে খেলেও কিন্তু আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকারী। তো যাই হোক, জানি না কোন আপুরা এখনও আমার ভিডিওর এই পর্যন্ত আছেন। তো যে সকল প্রিয় মিষ্টি আপুরা এখনও আমার ভিডিওটি দেখছেন, প্লিজ সবার কাছে অনুরোধ রইল সবাই একটা লাইক দিয়ে অবশ্যই কন্টিনিউ করবেন। আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর আজকে যারা আমার চ্যানেলে নতুন জয়েন হয়েছেন, আমার ভিডিওর কোনো কথা কাজ কোনো কিছু যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন। পাশে থাকা বেল বাটনের অল অপশনটি প্রেস করে দেবেন, যাতে করে আমি কোনো নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়, আপনারা আপনাদের সময় সুযোগ করে দেখে নিতে পারেন। তা আমি কিন্তু সঠিক পরিকল্পনা করে কয়দিন মাছ রান্না করব, মাছের কয়দিন মুরগি রান্না করব, কয়দিন দেখা যায় ডাল ভর্তা খাবো, কয়দিন শাকসবজি রান্না করব সপ্তাহে, সব কিছু কিন্তু আগে থেকে একটা বাজেট করে রাখি বা আগে থেকে একটা খাবারের লিস্ট তৈরি করে রাখি। আর সেই অনুযায়ী কিন্তু সারা মাস রান্না করি। আর যার কারণে দেখা যায় খুব অল্প টাকার বাজার দিয়ে মাছ মাংসের বাজার দিয়ে কিন্তু খুব অনায়াসে আমি আমার সংসারটাকে সুন্দরভাবে চালাতে পারি। তো যাই হোক, এটা কিন্তু শুক্রবারের ভিডিও ছিল। তো শুক্রবার এখন তো বৃষ্টি বিলাস চলছে, সবাই জানেন বাংলাদেশে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টি বিলাসের দিন যদি খিচুড়ি বিলাস না হয় তাহলে কি ভালো লাগে বলেন তো? যার কারণে কিন্তু বুদ্ধি করে আজকে এখানে খিচুড়ি বিলাস করছিলাম। তো খিচুড়ি তো সবার কাছেই খুব বেশি পছন্দ। তো আজকে খিচুড়িটা কিন্তু আমি মুরগি দিয়ে রান্না করছিলাম। তো 2 পিস আর কি মুরগি আলাদা করে রেখেছিলাম, ওইগুলো কেটে ছোট ছোট টুকরো করে নিয়েছিলাম। তারপরে এখানে সব মশলা কষিয়ে মুরগিগুলোও কষিয়ে নিয়েছি। তারপরে ভাতের যে চাল হয়, চাল আর ডাল দিয়ে আর কি এখানে একটা খিচুড়ি রান্না করব। যদিও বোনা খিচুড়ি করব না, একটু হালকা পাতলা না হয় পোনা আর কি, শুকনো জাতীয়, এত শুকনো না আর কি, হালকা ভিজা থাকবে। এই খিচুড়িটা আমার অনেক বেশি পছন্দ, যদিও একদম পাতলা না। এখন হয়তো দেখতে পাচ্ছেন খিচুড়িটা কিন্তু অনেকটাই পাতলা, তবে পাতলা ছিল না, কিছুক্ষণ পর যখন ঠান্ডা হয়ে যাবে একদমই শুকিয়ে যাবে। তো এখন আর কি বাসার মধ্যে ধনেপাতা ছিল, তো কিছুটা ধনেপাতাও দিয়ে দিয়েছি, যার কারণে খিচুড়িটা খেতে কিন্তু অনেক বেশি মজা হবে। যেহেতু মাংস দিয়ে খিচুড়িটা রান্না করেছি, তার কারণে কিন্তু খিচুড়ির সাথে আমার আর কোনো কিছুই লাগে না। যেদিন আমার বাসা মাংস দিয়ে খিচুড়ি রান্না করি, ওই দিন বিশ্বাস
করেন আমার কাছে শুধু আমার বাসার মধ্যে শুধুমাত্র লেবু আর শসা হলেই কিন্তু আমার চলে যায়, আর কোনো কিছু লাগে না। যদিও আমের আচার বানিয়ে রেখেছি খিচুড়ি খাওয়ার জন্য, কিন্তু আমি আজকে আমের আচার ছাড়াই কিন্তু খিচুড়িটা খেয়েছিলাম। এত বেশি মজা হয়েছিল কি বলবো। জানি না বৃষ্টির দিন বলে নাকি অনেক দিন পরে খিচুড়ি রান্না করেছি বলে এত বেশি মজা লেগেছিল বলতে পারি না। তো যাই হোক, এদিক দিয়ে আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু মাছের বাজার গুছিয়ে তারপর অফ ক্যামেরাতেই কিন্তু আজকে বাসাটাকে গুছিয়ে নিয়েছিলাম। বাসা গুছানো শেষ করে তারপরে কিন্তু এখানে খিচুড়ি রান্না করে নিয়েছিলাম। খিচুড়ি কিন্তু খাওয়া দাওয়া শেষ করে ফেলেছি। তো এটা ছিল বিকেলবেলা। তো আমার একটা এখানে 1 পাউন্ডের আর কি কেকের অর্ডার ছিল, কালকে আর কি এটা হোম ডেলিভারি দিতে হবে। কারণ এটা আমার বাসা থেকে প্রায় 10 থেকে 15 মিনিটের রাস্তা আর কি দূরে। একটা আপু এটা মানে এই যে একটা ভ্যানিলা এসেন্সের আর কি কেকের অর্ডার করেছিল। তো যার কারণে দেখা যায় যে বিকেলবেলা খিচুড়ি রান্নার পর খিচুড়ি খাওয়া দাওয়ার পর আর কি বিকেলবেলা আমি কিন্তু অফ ক্যামেরাতেই আর কি কেকটা বানিয়ে নিয়েছিলাম। তো এখন কেকটা আর কি আমি আমার মনের মতো করে আর কি ডিজাইন করে নিচ্ছিলাম। যদিও আপুটা কোনো ডিজাইন দেন নাই, তো বলেছিল যে আপু আপনি আপনার মনের মতো করে আর কি একটা ডেকোরেশন করে দিলেই হলো। তা আমি আমার মনের মতো করে আর কি এখানে একটু ডেকোরেশন করছিলাম। আলহামদুলিল্লাহ, সবাই দোয়া করবেন। মোটামুটি এখন কিন্তু আমি এই পর্যন্ত কিন্তু কয়েকটা কেকের অর্ডার পেয়ে গিয়েছি। তো আলহামদুলিল্লাহ, এই যে দেখেন কেকের ফাইনাল লুক আর কি। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো যাই হোক, আমি মনে করি কি আসলে আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলিতে বিলং করি তারা যদি একটু হিসেব বুদ্ধি করে সংসারটা চালাই, খুব অল্প টাকার বাজার দিয়ে, অল্প টাকার খরচ দিয়ে, অল্প টাকার মাছের বাজার দিয়ে, মাংসের বাজার দিয়েও কিন্তু অনায়াসে খুব সুন্দরভাবে কিন্তু পুরোটা মাস চালিয়ে নেওয়া সম্ভব। তো যাই হোক, আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।